কি অবস্থায় মারা গেছেন আমরা এখনো কিছু জানি না। 49-50 জন ভারতীয় মারা গেছেন এবং সেখানে তারিকেশ দা, তার একটি ছোট মেয়ে আছে, একটি মেয়ে ক্লাস 12-এ উঠেছে সবে, নেক্সট ইয়ার বোর্ডস এর পরীক্ষা। বাবা অন্তপ্রাণ, যা হয়। তাকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে, তার অ্যাজমা আছে। মানে একটা পরিবার শেষ হয়ে গেল। দিদি উনি আমার কোনো পরিযায়ী শ্রমিক ছিলেন উনি। আজকে প্রশ্নটা হচ্ছে যে কেন আমাদের ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। আজকে দাড়িকেশদা গেছেন কুয়েতে কাজ করতে, কেউ যাচ্ছে উত্তরপ্রদেশ, কেউ যাচ্ছে রাজস্থান, কেউ বিহার। সেদিনকেও একটি পেপারে বেরিয়েছে সংবাদ মাধ্যমে যে প্রচুর ছেলে বিহারে কাজ করতে যাচ্ছে। ভাবতে পারেন যে বিহারকে একসময় বলা হতো জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজ আজকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। আর পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিহারে কাজ করতে যাচ্ছে, তারা চাকরি খুঁজতে, ধান রোয়ার কাজ করতে যাচ্ছে কেরালাতে। ভাবতে পারেন আজকে এই টিএমসি সরকারের কতটা অক্ষমতা। বা মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন 10 লক্ষ চাকরি রেডি আছে, আর যদি রেডি থাকতো তাহলে দাড়িকেশ তাকে কুয়েত যেতে হতো না। তার একটা 14 বছরের মেয়েকে ছেড়ে, তার স্ত্রীকে ছেড়ে, তার বাবা মা, তার পুরো পরিজনকে ছেড়ে বছরে একবার হয়তো বাড়ি আসতে পারে, তাকে ছেড়ে যেতে যে হতো না। পেটের দায়ে যেতে হয়েছে। এবং এটাই হচ্ছে আজকে এগিয়ে বাংলার মডেল, যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আজকে চাকরি নেই। আজকে যেখানে যা দুর্ঘটনা হোক, আজকে টেররিস্ট যদি কাশ্মীরে মেরে দেয়, সেখানে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ। আজকে মিজোরামে যদি ব্রিজ ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয়, সেখানে দেখবেন মালদার মানুষ। আজকে গুজরাটে যদি ভূমিকম্প হয়, তাহলে সেখানে দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ। যেখানে যে অঘটন সারা বিশ্বে, সেখানেই দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছে। এর থেকে লজ্জার আর দুর্ভাগ্যের আমাদের কাছে কিছু হতে পারে না। কারণ আমি তো টাকা পয়সা দিয়ে এই যে অভাব, এই যে বাবা চলে গেল, এই যে স্বামী চলে গেল, ছেলে চলে গেল, এটা পূরণ করা যাবে না যতই আপনি টাকা দিন, যতই কম্পেনসেশন দিন। আজকে অক্ষমতা এই সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্ষমতা।